একবার দিচ্ছি, দেখেন প্রায় অর্ধেকটা, ভিউয়ার্স, আশা করছি আপনারা দেখতে প্রায় পাচ্ছেন অর্ধেকটা। এই যে এই পুকুরে, এই পুকুরটাতে প্রচুর পরিমাণে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুকুরটাতে প্রচুর পরিমাণে আপনার শ্যাওলা কচুরিপানা জন্মেছে। এই কচুরিপানা জন্মেছে, এছাড়াও এই পানি অত্যন্ত অপরিষ্কার, অত্যন্ত অপরিষ্কার। আমরা আজকে এই পানি পরিষ্কার করার জন্য এখানে একটা মেশিন তৈরি করেছি, যে এই পানি কিভাবে আমরা ওষুধ প্রয়োগ করব। এই যে দেখতে পাচ্ছেন চুন। আমরা সচরাচর পানি পরিষ্কার করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ঔষধ পুকুরে প্রয়োগ করি। ভিউয়ার্স, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পুকুরে, এই পুকুরটাতে প্রচুর পরিমাণে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুকুরটাতে প্রচুর পরিমাণে আপনার শ্যাওলা কচুরিপানা জন্মেছে। এই কচুরিপানা জন্মেছে, এছাড়াও এই পানি অত্যন্ত অপরিষ্কার, অত্যন্ত অপরিষ্কার। আমরা আজকে এই পানি পরিষ্কার করার জন্য এখানে একটা মেশিন তৈরি করেছি, যে এই পানি কিভাবে আমরা ওষুধ প্রয়োগ করব। এই যে দেখতে পাচ্ছেন চুন। আমরা সচরাচর পানি পরিষ্কার করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ঔষধ পুকুরে প্রয়োগ করি। এই ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় এই অপরিষ্কার পানিতে সকালবেলায় কিংবা বিকালবেলা নেমে তারপরে হচ্ছে পানিতে ওষুধ প্রয়োগ করতে হয়। আহ, পানিতে নেমে ওষুধ প্রয়োগ করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে শীতের সময় পানিতে নামা যায় না, পুকুরের মধ্যে নামা যায় না। অনেক সময় পুকুরে অপরিষ্কার পানি থাকার কারণে কেউ কেউ নামতে চায় না। আবার দেখা যাচ্ছে যে কেউ কেউ হচ্ছে পানির নিচে যে আপনার কাঁচ, তারপরে হচ্ছে লোহা জাতীয় পদার্থ যেগুলো থাকে, বস্তু যেগুলো থাকে, এইগুলোর কারণে পায়ে ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য অনেকে পুকুরে নামতে চায় না। তো আমরা আজকে ব্যবস্থা করেছি যে এই ওষুধগুলো প্রয়োগ করার জন্য যদি কোনো একটা কিছু তৈরি করা যায়, যার দ্বারা পাড়ের উপর থেকেই ওষুধটা স্প্রে করা সম্ভব হবে, প্রয়োগ করা সম্ভব হবে। তো আমরা সেই প্রচেষ্টা করেছি। আপনারা আজকে দেখুন এরকম একটা মেশিন যে আমরা কি তৈরি করেছি। জাস্ট একটা স্টিলের হচ্ছে পাইপ, এই স্টিলের পাইপ যে দিয়ে আমরা এর ভিতরে কাপড় পেঁচেছি। আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা কাপড় পেঁচেছি। এই কাপড়টা জাস্ট ফিসকারি, এটাকে বলা হয় ফিসকারি। স্টিলের পাইপ এবং এই যে লোহার রড, এই লোহার রডের মাথায় আপনার কাপড় পেঁচেছি। পেঁচার পরে এটা এভাবে পানিতে আপনার এভাবে এভাবে গুলিয়ে নিয়ে এটা আমরা যদি এরকম করি, তাহলে এটাতে পানি স্প্রে করা সম্ভব হচ্ছে। এবং আপনারা দেখুন, ভিডিওতে দেখুন যে আমরা এই এখান থেকে কত দূরে স্প্রে করতে পারবো। আমরা এই স্প্রেটা যদি করি, তাহলে ফোর্স আমরা যদি দিই, তাহলে পুকুরের মাঝখান পর্যন্ত আমরা এটা স্প্রে করে পৌঁছাতে পারবো। এবং হবে কি যে এই ওষুধগুলো একটা জায়গায়, আপনারা অনেক সময় দেখেন যে বাটি দিয়ে যদি স্প্রে এগুলো করা হয়, প্রয়োগ করা হয়, তাহলে বাটি দিয়ে প্রয়োগ করার সময় এক জায়গায় অনেকগুলো ওষুধ ঠিকই হয়ে পড়তে পারে, মানে জমা হয়ে পড়তে পারে। তখন হয় কি যে ওষুধের অপচয় হয়। অনেক সময় এক জায়গায় বেশি পড়ার কারণে মাছেরও ক্ষতি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এইটা সম্পূর্ণটা স্প্রে মেশিন, যে জমিতে ওষুধ দিলে যেরকম স্প্রে সম্পূর্ণ জায়গায় পড়ে, ঠিক এমনটি এটা স্প্রে করলে এটা পুরো সম্পূর্ণ জায়গায়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা স্প্রে করছি, এটা কত দূর পর্যন্ত স্প্রে করা সম্ভব হচ্ছে। এরকম পুকুরের চারপাশ দিয়ে যদি স্প্রে করা যায়, তাহলে মাঝখানে কিছুটা জায়গা বাকি থাকে। এই মাঝখানের এই জায়গাটা আরেকটু শক্তি দিয়ে প্রয়োগ করলে হয়তো মাঝখানে পৌঁছানো সম্ভব হবে। আমি এখন ওই পাশে যাচ্ছি, যে ওই পাশ থেকে আপনার এটা সম্পূর্ণটা ভিডিও আমি দেখাচ্ছি। যে এটা তো অর্ধেক দিলাম, এটা অর্ধেক দিলাম, অর্ধেক পর্যন্ত পৌঁছে গেলাম। কিন্তু দ্বিতীয় পার থেকে আমি দেখাচ্ছি যে দ্বিতীয় পার থেকে এই ইয়েটা স্প্রেটা করলে সেই স্প্রেটা কিরকম ভাবে আসে। আমি এখান থেকে স্প্রে করছি, এটা
পুরোটা কত দূর পর্যন্ত পানি সম্ভব হচ্ছে। তার মানে পুরো অর্ধেক এটা পানি পৌঁছানো যাচ্ছে।